অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন যে সিটি স্ক্যান ভালো না এমআরআই ভালো? আসলে এইভাবে এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না। বিশেষ করে হেড ইনজুরির ক্ষেত্রে বা স্ট্রোকের ক্ষেত্রে, অ্যাকুট স্ট্রোকের ক্ষেত্রে সিটি স্ক্যান অনেক ভালো। তবে এমআরআইয়ের কিছু সুবিধা আছে সেটা নিয়ে একটু বলবো। প্রথম হচ্ছে সিটি স্ক্যানে কিন্তু একটা রেডিয়েশনের হ্যাজার্ড থাকে। এমআরআই কিন্তু কোনো রেডিয়েশনের হ্যাজার্ড থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ২ হচ্ছে সিটি স্ক্যান করতে কিন্তু খুব কম সময় লাগে। আপনার ৩-৪ মিনিট এরকম সময় সিটি স্ক্যান করা সম্ভব। কিন্তু এমআরআই করতে বেশ ৩০-৪০ মিনিট সময় লাগে। সিটি স্ক্যান কিন্তু অনেক জায়গায় হয় কিন্তু এমআরআইয়ের একটা অসুবিধা হচ্ছে এমআরআই কিন্তু সব জায়গায় হয় না কারণ মেশিনটা অনেক দামি। অনেক সময় হয় কি যদি অ্যাকুট স্ট্রোকের ক্ষেত্রে বিশেষ করে হেমোরেজিক স্ট্রোকটা কিন্তু সিটি স্ক্যানে সহজে ডায়াগনোসিস করা যায়। কিন্তু অনেক সময় ইসকেমিক স্ট্রোক কিন্তু সিটি স্ক্যানে যে আসতে একটু সময় লাগে চেঞ্জটা আসতে। সেক্ষেত্রে এমআরআই কিন্তু ডায়াগনোসিসটা ইজি করা যায় এবং আগেভাগেই করা যায়। আবার ব্রেনের কিছু সেন্সিটিভ এরিয়া থাকে, বিশেষ করে ব্রেনের যে ব্রেইন স্টেম অংশ, সেটা কিন্তু সিটি স্ক্যানে খুব ভালো বোঝা যায় না। এমআরআই কিন্তু এই জিনিসটা ভালো বোঝা যায়। আর আমি আগেই বললাম যে এমআরআই কোনো রেডিয়েশন হ্যাজার্ড থাকে না এবং তবে সমস্যা যেটা অনেক বেশি সময় লাগে। এছাড়া একটা মেশিনের মধ্যে ঢোকানো হয় যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে অর্থাৎ বদ্ধ জায়গায় ভয় পায় তাদের জন্য কিন্তু এমআরআইটা একটু জটিল এবং পেসমেকার থাকলে কিন্তু এমআরআই করা যায় না। তবে বর্তমানে কিছু পেসমেকার পাওয়া যাচ্ছে যেটা দিয়ে এমআরআই কিন্তু করা সম্ভব। এছাড়া আমাদের বোনস আমাদের যে শুধু মাথার মধ্যে তো ব্রেন থাকে এবং চারপাশে যে বোনস বা অস্থি বা হাড্ডি থাকে সেটা কিন্তু এমআরআই খুব ভালো বোঝা যায় না। এটা কিন্তু সিটি স্ক্যানে ভালো বোঝা যায়। তো এক কথায় আসলে বলা সম্ভব না। তবে এমআরআইয়ের একটা বিষয় হচ্ছে এমআরআই কিন্তু খুব মানে খুব ব্রেনের কিছু এরিয়া থাকে সেটা কিন্তু ডায়াগনোসিস করতে এমআরআই অনেক ভালো এবং এমআরআই সবচেয়ে সুবিধা যেটা সেটা এটা কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই এবং প্রেগনেন্সিতেও করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।